ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন দেখো রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে কালী মন্দিরে, মানে যেখানে দুর্গা পুজো হয় সেখানে। খুব তাড়াহুড়ো হয়ে আছে, এখান দিয়ে কাকা শ্বশুর বাড়ি যাবো, ওখান দিয়ে ওরাও যাবে। তো ওই জন্য প্রথমে শাড়ি পরেছিলাম, তো শাড়িটা খুলে আবার চুড়িদার পরে নিয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখবে অবশ্যই, তোমরা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবে। এখন বেশি কথা বলতে পারছি না, তো চলো। তো দেখো ফ্রেন্ড, আমরা কাকা শ্বশুরবাড়ি চলে এসেছি। তো এখানে এসে আমি মোমবাতি, প্রদীপ এগুলো সব জ্বালিয়ে দিচ্ছি, কারণ আমরা সবাই যাব আমেদাবাদ কালীবাড়ি, যেখানে কালী পুজো হচ্ছে। বেঙ্গলি অ্যাসোসিয়েশন, তোমরা জানোই, আর তোমাদের আগে দেখিয়েছি, যেখানে দুর্গা পুজো হয় সেখানেই আমরা যাব। ওইদিকে দেখো আমার পাশে ননদ দাঁড়িয়ে আছে। ননদ খুব আনন্দ করছে আমরা এসেছি, আর আমরা বেরোবো ঘুরতে, ওই জন্য আরও বেশি আনন্দ করছে, দেখেই বুঝতে পারছো। তো চলো আমি সব প্রদীপগুলো দিয়ে নিই। তো চলো। তো দেখো আমরা আমেদাবাদ কালীবাড়ি চলে এসেছি। তো বোর্ডটা দেখেই বুঝতে পারছো, বেঙ্গল কালচার অ্যাসোসিয়েশন আমেদাবাদ। তো চলো আমরা মন্দিরের দিকে প্রবেশ করি আস্তে আস্তে। ওইদিকে দেখো আমার বর, আমার ননদ যাচ্ছে। এদিকে দেখো এলইডি লাগানো আছে, যারা ওপরে মানে মন্দিরে যেতে পারছে না তারা বাইরে থেকেই দেখছে। লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে প্রবেশ করি। তো দেখো আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি। তো এখন পুজো শুরু হয়ে গেছে। এইদিকে দেখো কত ডালা পড়েছে, আর ওইদিকে দেখো ব্রাহ্মণ পুজো করছে। তো বাইরে আর একজন ব্রাহ্মণ একটা কাপেলদের নিয়ে, মানে কাপেলদের পুজো করছে, জানি এটা কী পুজো। তো যাই হোক, তারা কী করছে, কী পুজো করছে সেটা আমরা জানি না। আর ওইদিকে দেখো কালী পুজো হচ্ছে, এদিকে ফুল ডালা সবই পড়েছে। তো আমাদেরও ডালা ফুল সবই দেওয়া হয়ে গেছে। এবার চলো দেখতে থাকো। এখানে কত লোক, প্রচুর লোক, মানে তোমরা দেখলে বুঝতে পারবে মন্দিরের ভিতরেই কত লোক আছে, বাইরে। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। দেখে তোমরা আমাকে জানাবে, কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগলো আমেদাবাদের কালী পুজো। তো চলো দেখতে থাকো। তুমি একবার রেকর্ড দাও।
তোমরা দেখেই বুঝতে পারছো প্রচুর লোক। এখানে কুপন কাটা হচ্ছে। এখানে যে হলুদ রঙের কুপনটা আছে সেটা হচ্ছে ফ্রি, তো প্রথমে পাওয়া যাচ্ছিল না, তো যা হোক করে 4টে ম্যানেজ হলো, কারণ আমরা 4জন আছি। আর যেটা পিঙ্ক কালারের কুপন ওটা হচ্ছে কালকের মানে পরের দিনে দুপুরে খিচুড়ি ভোগ খেতে দেয়। তো কুপনগুলো আমরা কেটে নিলাম। তো কেটে এখানে মানে পুজো হতে তো এখনও অনেক লেট আছে, পুজো হবে তারপরে খেতে দেবে। তো যাই হোক এখানে একটা স্টল বসেছে, তো এখান দিয়ে একটু খাবার কেনা হচ্ছে। তো এখানে বেসিক্যালি মানে বাঙালি জিনিস পাওয়া যায়, ওই জন্যেই সবার মানে প্রচুর লাইন, প্রচুর ভিড়। হচ্ছে বেগুনি, আলুর চপ, ভেজিটেবিল চপ, চাউমিন এইগুলোই পাওয়া যাচ্ছে, ওই জন্যে প্রচুর ভিড়। তো যাই হোক আমার বর দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু লাইনে গিয়ে মানে যখন আমার বরের মানে এসছে নেওয়ার, তখন কিছুই নেই, সব ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক লোকটা আবার আনতে গেল। তারপরে আমরা খেয়ে দিয়ে নিয়ে দেখো এখানে বলি হবে। তো বলি হওয়ার আগে জায়গাটা পুজো করে নিচ্ছে ব্রাহ্মণ, দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কারণ বলি হবে। বলিটা মানে বলি বলতে যে চাল কুমড়ো, আখ এইসব বলি দেবে। তো দেখো এখানে রান্নাবান্না চলছে। তো কি রান্না মানে কি খেতে দেবে সেটা তোমরা অবশ্যই পরে দেখতে পাবে, আস্তে আস্তে দেখতে পাবে। তো এখানে অনেক মহিলারা লুচি বেলছে, মানে তার মানে লুচি খেতে দেবে। তো যাই হোক মানে যেখানেই লুচি মানে রান্নাবান্না হচ্ছে তার পাশেই এই মন্দিরটা ছিল, শিব মন্দির। ভাবলাম তোমাদেরও একবার একটু দেখিয়ে দিই। তো যাই হোক দেখো আমরা শিব মন্দির দেখতে দেখতে ওইদিকে পুজোও হয়ে গেছে। তো আমরা এদিকে খাবারের লাইনে দাঁড়িয়ে গেছি। তো অনেকটা রাত হয়ে গেছে। তো দেখো কুমোরটা দিয়ে দিচ্ছি, আর আমাদের এইদিকে প্লেট দিয়ে দিচ্ছে, প্লেট বাটি চামচ এগুলো দিয়ে দিচ্ছে। দেখেই বুঝতে পারছো প্রচুর লাইন। ভিডিওটা খুব মানে ভালোভাবে করা হয়নি। তো যাই হোক দেখো ফ্রায়েড রাইস দিয়ে দিচ্ছে, আর কি দিচ্ছে না দিচ্ছে তোমরা আস্তে আস্তে সব দেখতে পাবে। তো দেখো আমরা খাবার নিয়ে চলে এসেছি, কি কি দিয়েছে বলছি একবার। তো এখানে ফ্রায়েড রাইস দিয়েছে, ছোলার ডাল, নারকেল দিয়ে দিয়েছে, লুচি, আলুর তরকারি, চাটনি আর পায়েস। তো দেখো আমরা মানে খাবার খেয়ে এদিকে একটু মন্দিরের ওপরে চলে আসলাম, মানে মাকে আবার একটু দর্শন করতে আসলাম, কারণ এখন একটু আরতি চলছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
দেখো আমরা মানে আরতি হয়ে গেছে, আমরা এবার ঘরের দিকে রওনা দেব। আমার বর ওইদিকে গাড়ি বুক করছে, আমরা গাড়ি নিয়ে আসিনি, কারণ হচ্ছে আমার কাকা শ্বশুরের হাতের প্রবলেম আছে। তো বলা হলো যে চলো ক্যাব বুক করেই চলে যাই। তো কিন্তু অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, গাড়ি পাওয়া খুব অসম্ভব ব্যাপার। তো দেখা যাক কি হয়। গুড মর্নিং। তো আমরা দেখো রেডি হয়ে গেছি, একটু ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। তো যাই হোক, এখন যাব সেই কালী মন্দিরে, গিয়ে হচ্ছে খিচুড়ি ভোগ খাবো। কালকে কুপন কেটে এসেছিলাম, তো 50 টাকা করে নিয়েছে কুপন। তো যাই হোক, কালকে রাত্রেবেলা যে খাবারটা খাওয়া হয়েছে সেটা ফ্রিতে, মানে মন্দির থেকেই খাইয়েছে, ওর জন্য কোনো পয়সা দিতে হয়নি। আর হচ্ছে এখন মানে কালকেই কেটে এনেছিলাম 50 টাকা করে কুপন। তো যাই হোক, চলো মন্দিরে গিয়ে, আজকে বিশেষ কিছু হয়তো দেখানোর কিছু নেই, কালকে দেখিয়েছিলাম পুজো টুজো হচ্ছিলো, যাই হোক বলি হচ্ছিলো, সেটা তোমরা দেখেছো। তো যাই হোক চলো, এই যে আমরা, এই যে কে যাচ্ছে দেখো সঙ্গে, শাশুড়ি তাপস। তো যাই হোক, পাকা বুড়ি একদম। তো চলো ভিডিওটা দেখো, আর আমি দুদিনের ভিডিও একসঙ্গে জয়েন করে দিচ্ছি। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা। তো চলো। তো দেখো আমার ননদ, আমার বর বসে আছে, ওইদিকে আমার কাকি শাশুড়ি রেডি হচ্ছে, আমার কাকা শ্বশুর অফিস গেছে। তো আমার কাকা শ্বশুরের অফিস ছুটি নেই। তো দেখো আমিও রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো এই যে গ্রিন কালারের শাড়ি পরেছি, তার সঙ্গে পিঙ্ক কালারের ব্লাউজ আর অক্সিডাইজের সব সেট, পুরো সেটটাই অক্সিডাইজের পরেছি, এটা মিশো থেকেই নিয়েছি। তো যাই হোক, দেখো আমরা কালী মন্দিরে চলে এসেছি। তো এখানে আমাদের আসার আগেই আমাদের যে উপরে কাকিমারা আছে ওরা আগেই চলে এসেছে, ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমরা সবে আসলাম। তো ওরা হচ্ছে বাচ্চাগুলোকে খাইয়ে নিচ্ছে। বাচ্চাগুলোতে খাওয়ালে কী হবে, পরে আর মানে নিজেদের খেতে আর অসুবিধা হবে না, ওই জন্যে বাচ্চা দুটোকে খাইয়ে নিচ্ছে। তো এদের সঙ্গেই মানে আমার ননদকেও খাইয়ে নিলাম, মানে বলছি ওদের যে তুইও খেয়ে নে এদের সঙ্গে, তাহলে আর মানে পরে আমরা আস্তে আস্তে খেয়ে নেবো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোক, সবাই খাচ্ছে, মানে কালকের থেকে মানে কালী পুজোর রাতের থেকে এখন একটু কম আছে, কিন্তু তখন কি বলো তো, পুজো হচ্ছিলো তো ওই জন্য অনেক ভিড়। এখন কি করছে, সবাই খাচ্ছে চলে যাচ্ছে, আর অনেকে হয়তো আসেনি, কারণ অনেকে আসতে চায়নি, তার মধ্যে সূর্যগ্রহণও লেগে যাবে, ওই জন্য ওই জন্য আমরা তো আরও তাড়াতাড়িই আসলাম, কারণ সূর্যগ্রহণ 2টো 2:30 পর্যন্তই খেতে দেবে, ওই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি, নাহলে তো আমরা ভেবেছিলাম 1:30টার দিকে বেরোবো। তো যাই হোক চলো, দেখো আমার বর এইদিকে খাবার নিয়ে বসে গেছে, আমি এখনও খাবার নেইনি। তো আমার বর খাচ্ছে, এইদিকে আমার কাকি শাশুড়ি খাচ্ছে, কাকি শাশুড়ির দিদি খাচ্ছে, কাকি শাশুড়ির দিদির মেয়ে খাচ্ছে, আর আমাদের মানে আমার ননদ আর ওই যে ওপরে কাকিমারা আছে, ওর কাকিমার যে 2 মেয়ে আছে, ওরা মানে একই প্রায় সমবয়সী, তো ওরা 3জন এক জায়গায় হলে আর মানে খুঁজে পাওয়া যায় না, ওরা 3জনে খেলা করছে। আর এইদিকে দেখো, দেখতেই পাচ্ছ আর ননদ দেখো বসে আছে চুপ করে, আমি ননদকে বলছি যে একটু হাই করে দে, তাও করলো না। তো তারপরে আমি দেখো খাবার নিয়ে চলে এসেছি। খিচুড়িটা খুবই গরম খিচুড়ি দিয়েছে, 5 মেশালি একটা তরকারি দিয়েছে, চাটনি, পাঁপড় আর পায়েস, খেতে খুবই সুন্দর, আর ভগবানের প্রসাদ, মা কালীর প্রসাদ, তো ভালোই হবে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই।
ঠিক আছে নে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো পুজোর মানে খিচুড়ি খেয়ে আমরা মানে ওই ওদের মানে এই যে আমার ননদের বাড়ি গেছিলাম, গিয়ে ওখান থেকে ওকে নিয়ে এসেছি। ওর মা বাবা কেউ আসেনি এখানে। যাই হোক, বললো থাকবো, তোমাদের বাড়ি যাবো একা। তো যাই হোক, জানি না কি হবে। এখন দুধ বিস্কুট খাচ্ছে, দুধ বিস্কুট খেয়ে আবার উপরে কাকিমাদের ঘরে যাবে। ওদের দুটো বাচ্চা আছে, ওদের সঙ্গে খুব খেলা করবে। এতক্ষণ খেলা করছিল, তো ডেকে ডেকে নিয়ে আসা হলো, মোটে আসবে না। তো যাই হোক, খুব কষ্ট করে নিয়ে আসা হয়েছে। তো দুধটা খেয়ে আবার চলে যাবে, দেখো দুধ খাচ্ছে। তো রাত্রেবেলা একটু চাউমিন বানাবো, গাজর নিয়ে এসেছি, ক্যাপসিকাম নিয়ে এসেছি, আর হচ্ছে বাঁধাকপি আছে, ডিম দিয়ে বানাবো চাউমিন। তো যাই হোক, ও যদি চাউমিন খেয়ে বলে আর কিছু খাবে না, তাহলে মানে চাউমিনটা যদি ভালোভাবে খায় তাহলে আর রাত্রেবেলা আর কিছু রান্না করব না। আমরা তো চাউমিন খেয়ে নেবো, আর কিছু রান্না করব না। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কি জানি না, কারণ দুদিনের ভিডিও একসঙ্গে দেবো। যাই হোক, এখানকার কালী পুজো কেমন হয় তোমাদের দেখালাম। যেখানে দুর্গা পুজো হয় সেখানেই কালী পুজো হয়। তো যাই হোক, সেখান থেকে মানে দুদিন ধরে গেলাম, গিয়ে আজকে যাই হোক খিচুড়ি খাওয়া হলো। কালকে একটু ফ্রায়েড রাইস এসব খাওয়া হয়েছে, কালকেটা ফ্রি ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে, খুব মানে দিনটা কেটে গেছে ভালোভাবে। তো তোমরা কেমনভাবে দীপাবলি কাটিয়েছো, দিওয়ালি কাটিয়েছো আমাকে অবশ্যই জানিও। তো চলো, টাটা, গুড নাইট। তো তোমরা সবাই ভালো থেকো, মানে সুস্থ থেকো, ভালোভাবে বাজি ফাটিও সাবধানে। তো চলো, টাটা, গুড নাইট।